হে গুড মর্নিং গাইজ, আমি আশিক আর তোমরা দেখছো আশিক শেখ ব্লগ বাংলা। আর আমরা বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। এখন এখান থেকে যাব ভিভো সার্ভিস সেন্টার এবং ভিভো সার্ভিস সেন্টার থেকে যাব ইকো পার্ক। তো সাথে থাকুন এবং ব্লগটা কন্টিনিউ করুন। সবে মাত্র বাস থেকে নামলাম। বাসের জার্নিতে প্রচণ্ড কষ্ট হয়ে গেল। আচ্ছা চলো এবারে ইকো পার্ক দেখানোর পালা, সাথে থাকুন। আর এই ঘরটা ইকো পার্কের ভিতরে না, এটা বাইরে ছিল, দেখতে সুন্দর লাগছিল বলে একটু শর্ট নিয়ে নিলাম। আর রাস্তাটা দেখুন কতটা সুন্দর। আমরা 2 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই 2 নম্বর গেটে ফাইনালি পৌঁছে গেছিলাম। জার্নি করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর এই দেখুন এন্ট্রি করার পরে সৌন্দর্য এটা হচ্ছে। আমরা স্পিড বোট চড়ার জন্য এগিয়ে যাচ্ছি। আর সামনের ওটা হচ্ছে জাপানের কিছু একটা ভাস্কর্য, আর এটা হচ্ছে চায়নার কোনো একটা ভাস্কর্য। নাম যদিও জানি না, আমি ফার্স্ট টাইম ইকো পার্কে এসেছিলাম ওই জন্য। আর এটা হচ্ছে মিনি আইফেল টাওয়ার। এটার উপরে ওঠার জন্য একটি লিফট আছে, আপনি গেলে এর উপরে উঠতে পারবেন। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এটার এরিয়াটা বিশাল বড়। এর এরিয়াটা হচ্ছে ইকো পার্কের এরিয়াটা হচ্ছে প্রায় 1500 বিঘার কাছাকাছি। একদিনে ঘোরা সম্ভব নয়। হয়তো আমি যে ভিডিওটা করব তার 3টে পার্টে ভাগ করতে হবে। দ্বীপের মাঝখানে যে হোটেলটা দেখা যাচ্ছিল তার কাছ থেকে কিছুটা এমন দেখতে লাগে। হোটেলটার নাম হচ্ছে ক্যাফে একান্তি। আর এটা কাছ থেকে এমনটা লাগে, অনেকটা এরিয়া জুড়ে আছে বলে এটা ভালোভাবে শ্যুট করতে পারলাম না। অ্যান্ড দিস ইজ সোলার ডোম। এটার ভিতরে কৃত্রিমত্তা দ্বারা যেইগুলো হয় সেগুলোর বিষয়ে কিছু আছে, ওটা পার্ট 2-এ ওর ভিডিওটা নিয়ে আসা হবে। সবাই গিয়ে দেখে আসবেন একটু। 2 নম্বর গেটের এন্ট্রির পরে ঝিলের কাছে আসলে যে ভিউটি দেখা যাবে সেটা হচ্ছে এটা। কি হবে? এটা হচ্ছে পায়ে চালিত বোট, ভাড়া মাত্র 200 টাকা। আর হাইয়েস্টলি 4 জন এটাতে ওঠা যায়। I
এবারে আমরা এগিয়ে যাচ্ছি ফুল বাগানের দিকে। ফুল দেখে আমার ওয়াইফের কথা মনে পড়ে গেল, তাই ওয়াইফের জন্য দুটো ফুল চুরি করে নিচ্ছি। টিকিট দিয়েছি তো এমনি এমনি নয়, অন্তত ফুলটাও চুরি করতে পারি। এখানে কৃত্রিমভাবে হালকা করে বৃষ্টির মতো দেওয়া হচ্ছে, মানে যাকে বলে ধোঁয়াশা বা কুয়াশার মতো হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে অনেক গরমের ভিতরে ঘোরাঘুরি করার পর এখানে আসলে একটু শান্তি পাওয়া যায়। আমিও যাচ্ছি এর ভিতর দিয়ে, খুব একটা ভিজে যাবে না, তবে মানে আলাদা রকম একটা আরামদায়ক পাওয়া যায়। এখানে মহান মহান ব্যক্তিদের ছবি এবং ডিটেলস দেওয়া আছে, আর তার সাথে ভুলভুলাইয়া মতো করা আছে একটু। এত সুন্দর লাগছে আমার, মানে ফোনে হয়তো তেমন ভালো লাগছে না, তবে রিয়েলি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, আর বাইরে যাওয়ার মনই করছে না। সত্যি কথা বলতে হয়ে গেছে সন্ধ্যা, আর ঘুরতে ঘুরতে দম হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘোরা শেষ করতে পারিনি। এটা অনেক বড় এরিয়া ধরে, এটা একদিনে ঘোরা প্রায় অসম্ভব, সব কিছু দেখা যাবে না। আবারও নেক্সট টাইম যখন আসবো তখন দেখানো হবে, এবং যতক্ষণ আছি ততক্ষণ কন্টিনিউ করো। সন্ধ্যার সময়ের কিছু দৃশ্য দেখাচ্ছি।
ফোন প্রায় লকের পর্যায়ে পৌঁছে এসছে, তাই বলে দিচ্ছি। এবারে বাড়ি যাওয়ার সময় চলে এসছে, এবারে হয়তো বাড়ি চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। দিস মাই ফ্রেন্ড।